সরি আপা, এখন সব শেষ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে এমন কথাই বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। শেখ হাসিনার রাজনীতি শেষ হয়ে গিয়েছে বলেও মনে করেন তিনি। সম্প্রতি শফিকুল আলম তার ফেসবুক পোস্টে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়ে এমন মতামত প্রকাশ করেছেন, যেখানে বাংলাদেশের রাজনীতির তুলনামূলক বিশ্লেষণও করেছেন তিনি। স্বৈরশাসক হিসেবে পরিচিত সাবেক সেনাকর্তা প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত হুসাইন মোহাম্মদ এরশাদের প্রসঙ্গ টেনে তিনি লিখেছেন, এরশাদ জেলে গিয়েও কেন রাজনীতিতে ফিরতে পেরেছিলেন এবং প্রায় 2 দশক কিংমেকার ভূমিকা পালন করতে পেরেছিলেন। তার কথাই, শেখ হাসিনার পক্ষে এরশাদের মতো ফিরে আসা আর সম্ভব নয়। ফেসবুকের ওই পোস্টে শফিকুল আলম লিখেছেন, শেখ হাসিনার মতো ব্যক্তি এরশাদের বিরুদ্ধে নিপীড়ন নির্যাতনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগ ছিল না। এরশাদ জামানার বিরুদ্ধে আন্তর্জাতিক দুনিয়াকে সরব হতে হয়নি, যা আওয়ামী লীগ সুপ্রিমোর ক্ষেত্রে হয়েছে। শফিকুল আলম আরও লিখেছেন, জুলাই আগস্ট গণবিপ্লব নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের তদন্ত রিপোর্ট প্রকাশ্যে আসার পর শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যতের ইতি পড়েছে। এই তদন্তের বিষয়ে প্রধান উপদেষ্টা দৃঢ় অবস্থানের প্রশংসাও করেন প্রেস সচিব। স্ট্যাটাসে আরও দেখা যায়, আগস্টের শেষের দিকে যখন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস জুলাই আগস্টের নৃশংসতা সম্পর্কে তদন্ত করতে মানবাধিকার অফিসকে নিরপেক্ষভাবে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেন, তখন আমি মনে করি অনেকেই সন্দিহান ছিলেন। কেউ কেউ আমাদের এই পুরনো বাংলা প্রবাদের কথাও মনে করিয়ে দিয়েছিলেন, খাল কেটে কুমির আনার জোগাড় হচ্ছে। কেউ কেউ মনে করেছেন যে জাতিসংঘ আমাদের অভ্যন্তরীণ বিষয়গুলোতে অযথা হস্তক্ষেপ করবে এবং এমন একটি আপোষমূলক রিপোর্টও আসতে পারে, সেটা আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে দেখা যায় বলে অনেকে বলেন। তবে এই দীর্ঘ স্ট্যাটাসের শেষে অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব লিখেছেন, জাতিসংঘের সত্য অনুসন্ধান প্রতিবেদন হাসিনার সব প্রত্যাশা ধ্বংস করে দিয়েছে। সব শেষে হাসিনার উদ্দেশ্যে তিনি লিখেছেন, সরি আপা, এখন সব শেষ। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।